কি দেখতেছেন? বাতিগুলো সুন্দর না? তার থেকেও বেশি সুন্দর এখানকার পরিবেশ। তবে এই জায়গাটি কোথায় পড়ছে, কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমরা একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ইন্টু দেখে তো বুঝতেই পারলেন আসলে এটি কিসের ভিডিও। মূলত এটি একটি রেস্টুরেন্টের ভিডিও। এই রেস্টুরেন্টের লোকেশন সম্পর্কে আপনাদের কিছু বলি। এটা মূলত শিবপুর বাস স্ট্যান্ডের একটু আগে রাস্তার পূর্ব পাশে পড়েছে। এই রেস্টুরেন্টটির নাম হলো বাক্কা মিষ্টিঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। যারা এই রেস্টুরেন্টে চিনেন তারা তো যাইতে পারবেন, আর যারা না জানেন লোকেশন তো বলেই দিলাম, এখন যাইতে পারবেন। দেখতেই তো পারছেন রেস্টুরেন্টটা কত সুন্দর, তার থেকেও বেশ সুন্দর ভিতরের পরিবেশ। গেট দিয়ে ঢোকার সময় প্রথমেই দেখতে পারবেন একটি মিষ্টি ঘর, তারপর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। তো চলেন যাই আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখাই। তো দেখতেই তো পারছেন বাতিগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। এই রেস্টুরেন্টটি ডেকোরেশন থেকে আমার কাছে মনে হলো এটা নরসিংদীর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। আপনারা ঢুকতেই দেখতে পারবেন গেট বরাবর পার্টি সেন্টার। হাতের বাম পাশে আছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু সামগ্রী, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এই দৃশ্যটি দেখার পর আমরা কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম। আমাদের এডমিন পুরোই বাচ্চা হয়ে গেছে। দেখেন কিভাবে লাফালাফি করতেছে। এই লাফালাফি দেখে পাশের পোলাপানটা হাসাহাসি করতেছে। লাফালাফি শেষ করার পর আমরা পার্টি সেন্টারের ভিতরে গিয়ে কিছু ছবি তুললাম। ছবি তোলার জন্য যে রকম দৃশ্যের প্রয়োজন সবই এখানে আছে। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে নিয়ে এসে ছবি তুলতে পারবেন। ফটো শুট করার পর আমরা খাইতে চলে গেলাম। মেনুতে কি রকম খাবার পাওয়া যায় এবং কি রকম প্রাইস এটা আমরা দেখতেছি। এখানে খাবারের আইটেম অনুযায়ী আমার কাছে মনে হলো খাবারের প্রাইস খুবই কম। এখানে আইটেমের তালিকা থেকে আমরা একটি পিৎজা অর্ডার দিয়ে দিলাম। আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের পিৎজা চলে আসছে। অন্য সব রেস্টুরেন্টের মতো এত লেট করে না। খাওয়া শেষে এখন টাকা পেমেন্ট করলাম আমরা। আসলে বলতে কি এখানে খাবারের মানগুলো খুবই ভালো। আমরা রেডি হলাম আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য। তখনই আমাদের ক্যামেরার লেন্সটি টিকটকারদের দিকে চলে গেল। আসলে দুঃখের কথা কি বলবো, এটা কি ক্যামেরার দোষ না ক্যামেরাম্যানের দোষ? আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাব। আপনাদের দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন। তো এখানে সবাই এসে ঘুরে যাবেন। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।